সংকটের কারণ। পুলিশও ঠিক আছে, প্রধান না হতো উপায় চলি হয়। আমি সাক্ষ্য দিচ্ছি, বাংলাদেশে এরকম অনেক পুলিশ অফিসার আছে যে 1 টাকা ঘুষ খায় না, তার পরিবার আর্থিক অসচ্ছলতা আছে, এরকম পুলিশ আছে। আবার কনস্টেবলও আছে যে কনস্টেবল বেতন পায় যা তার 10 গুণ সে ব্যয় করে, এরকম লোক আছে। এটা উকিলেও আছে, এটা পুলিশেও আছে, এটা ডাক্তারেও আছে, এটা মৌলবীদের মধ্যেও আছে। শুধু পুলিশের ব্যাপারে নেগেটিভ প্রচারণা কেন? আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, আমরা যদি সচেতন হই, আমি যদি ঘুষ না দিই, ঘুষ কার কাছ থেকে নেবে? আমি যদি চাঁদাবাজদের প্রশ্রয় না দিই, উনি চাঁদাবাজদের প্রশ্রয় কিভাবে দিবেন? আমার এক দলের চাঁদাবাজ ধরা পড়ছে মাটি বান্ধে। হ্যালো ফরিদ ভাই, ছেড়ে দেন, আমার লোক, আমি দেখবানি। ফরিদ ভাই চিন্তা করে চাকরি বাঁচাবো, বিপদে পড়বো, ঠিক আছে ভাই ছেড়ে দিলাম। এখন শুধু পুলিশ চাঁদাবাজ ঠেকাবে, শুধু পুলিশ ইফটিজিং ঠেকাবে, শুধু পুলিশ বাল্য বিবাহ ঠেকাবে। আপনার মেয়েরা আপনি ছোট সময় বিয়ে দেন কেন? কেন দেন আপনি? যে বিয়ে করে আপনি কেন ছোট মেয়েরা আপনার ছেলের সাথে বিয়ে দেন? দায়িত্ব আপনাদের নাই, দায়িত্ব হচ্ছে ওসি সাহেবের। উনি গোনা জানে, ওনার কাছে ফেরেশতা আছে, উনি দিয়ে বলবে যে যান বেলবরিতে বাল্য বিবাহ হচ্ছে। এরপর বিয়ের পর পুলিশ কোনো খবর নিল না। আমাদের এক শ্রেণীর আমার মামু আছে আকাঙ্ক্ষা, আমার মামু হয়, ওর বাবা অনেক ভালো মানুষ ছিল, ও এত ভালো না। এটি দিয়ে কইলাম এই কারণে ওরা এই কাম করে যে ডিফেন্সের সুযোগ না দিয়া, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তার ব্যাপারে কথা বলা বেআইনি কাজ। অতএব এই বাল্য বিবাহ পুলিশের ঠেকানোর কাজ না, 1% না। আমি সচেতন হব, আমি চেষ্টা করব, আমি আমার প্র্যাকটিস করব, আমি ফেল করব, তারপর পুলিশকে বলবো যে ভাই আসেন, আমি চেষ্টা করছি, ফেল করছি, বলি তাড়াতাড়ি আসেন। এরপর পুলিশ আসে নাই, থানা ভেঙে গেল। পুলিশের মধ্যে বিক্ষোভ করবো যে আপনি প্রপার ওয়ার্কে আপনি আসলেন না কেন? এইখানে যারা বসা আছেন বুকে হাত দিয়ে বলেন আল্লাহর কসম করেন, হিন্দুরা দেবতার কসম করেন। চাঁদাবাজ মাদক কে কে খায় আপনারা জানেন না? জানি। পুলিশ লাগবে কেন? আপনার ছেলে মাদক খায়, আপনি ধরে নিয়ে আসেন থানায় যে ফরিদ ভাই আপনার ছেলেরা, আমার ছেলেরা দিয়ে গেল, আমার মাদক খায়, ও মাদক বেছে। আপনি সাধু, ওসি সাহেবের দোষ। আপনার ছেলে মাদক খায় আর মাদক বেচে, আপনি ভালো মানুষ। আর ওসি সাহেবের দোষ, উনি ঠেকায় না কেন? কেন আপনারা কেন করেন না? ইউনিয়ন পরিষদের এই সম্মানিত প্যানেল চেয়ারম্যান, ওনার ইউনিয়নে কে কে মাদক খায় উনি জানে না? ওনার ইউনিয়নও তো একটা, ওনার পরিষদও তো একটা কোর্ট, গ্রাম্য আদালত। আপনি ওখানে ডাকেন, তার বাপকে নোটিশ দেন, জয় বেটা সালাম, তোর বাপ ছেলে মাদক খায়। আপনি কি কখনো রেখেছেন? আমার ইউনিয়ন উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানে কি নোটিশ দিয়া, হ্যাঁ ছেলে মারতে পারে, ভয় আছে, তোর বাপকে ডাকেন, তোমার ছেলে মদ খায় কেন? তোমার ছেলে গাঁজা খায় কেন? তোমার ছেলে চাঁদাবাজি করে কেন? সামাজিক প্রতিরোধ যদি করতে না পারি, পুলিশ দিয়ে শান্তি আসা সম্ভব না। খালি পুলিশকে দোষ দিবেন, ভাবছি কয়জন পুলিশ থানায়, ওসি সাহেব কয় জায়গায় যাবেন? আমি একদিন আসলাম রাতে 9টার সময়, ওসি সাহেব মালিখালি যাচ্ছে। কেন মালিখালি যান? ওখানে অকারেন্স আছে। আপনি তো আপনার স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে থাকেন। এই পুলিশ মালিখালিতে যখন কারো ঘরে আগুন দেয়, ওসি সাহেবের বিরুদ্ধে বক্তব্য দেয়। রাজনৈতিক কর্মীরা নিজের দলের লোকদের মাথা থ্যাতলাইয়া মারে, এর দায় ওসি। আপনি ঠিক সময় গেলেন না কেন? হ্যাঁ বেটা, তোর দলের লোকেরা মারে কেন? সেটার ব্যবস্থা কি নিছো? কোন দলের লোকেরা মারামারি করছে, সেই দলের সভাপতি তার কর্মীর বিরুদ্ধে মামলা করছে, বাংলাদেশে একটাই ঘটনা। জামাত ইসলামীর এক লোক অন্যায় করেছে, আমরা একটা প্রেস লিস্ট দিলাম, আব্দুর রাজ্জাককে দল থেকে বহিষ্কার করা হলো। তাতে ওই ছেলের কোন ঘোড়াটি হবে? কেন জামাতের জেলা আমির যে মানল, তার বিরুদ্ধে জেলা আমির মানে বাদী হয়ে মামলা করে না কেন আদালতে? বিএনপির যে লোক চাঁদাবাজি করে, কাউকে খুন করলো, তাকে শুধু বহিষ্কার করে আপনি তামাশা দেখেন? আপনি জেলা সভাপতি, আপনি ওসির কাছে বলেন যে আমার এই কর্মী ওকে হত্যা করছে, তার বিরুদ্ধে হত্যা মামলা করেন, আমি সাক্ষী দেব। একজনে গিয়ে করেছে, ড্রাইভারটা ওসি সাহেব। কেন আমরা এই কাজটা করতে পারি না? সামাজিক প্রতিরোধ করুন, রাজনৈতিক দল পরিচ্ছন্ন হন, জনপ্রতিনিধিরা সতর্ক হন। পুলিশের দায়িত্ব ওমর রাদিয়াল্লাহু সময় মতো হয়ে যাবে। কাজী পদত্যাগ করছে কেন? বিশ্বনবী ওমর কাজী পদত্যাগ করছে যে হুজুর আমি যে বেতন নিই এটা হালাল না। কেন? কোনো 1 মাসে একটা বিচারও আসেনি। কেন বিচার আসেনি? বলছে যেমন অপরাধ কমে গেছে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করবো। এক ভদ্রলোক জায়গা বিক্রি করেছে, বিশ্বনবী ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর পরিবার। এক ভদ্রলোক জায়গা বিক্রি করছে, যার কাছে সে গিয়ে ওই জমি চাষ করছে। চাষ করার পর লাঙ্গলের ফলা দেওয়ার পর
স্বর্ণের একটা বড় বা টুকরা বা একটা কিছু পাওয়া গেছে। উনি কাইন্ডে বলছে, হায় হায়, এই স্বর্ণের মালিক তো যে বিক্রি করছে জমিদার, উনি স্বর্ণটা নিয়ে গেলেন ওর বাড়িতে, গিয়ে বলে সর্বনাশ হয়ে গেছে, কি আমি তো জমি কিনছি কিন্তু আপনার জমিতে তো স্বর্ণ পাওয়া গেছে, এই স্বর্ণ ফেরত দিতে আসছে। উনি বলেন যে না, আমার জমি বিক্রি করছি, ওখানে ছাই ছাতা যা আছে সব বিক্রি করছি, অতএব ওটা আমি নেব না। দুইজনের মধ্যে এখন গন্ডগোল, স্বর্ণ নেবে না, কেউ স্বর্ণ নেবে না, এই জন্য গন্ডগোল। স্বর্ণ নেবে সেটা নিয়ে গন্ডগোল না, ফেরত দেবে সেটা নিয়ে গন্ডগোল। গন্ডগোলে বড় আকার ধারণ করলো। সবাই বললেন চলেন আমিরুল মুমিনের কাছে যাই। কোথায়? উমরুল দরবারে। ওখানে যাওয়ার পরে আমিরুল মুমিন বসলেন, জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আমি জায়গা বেচছি, স্বর্ণ বেচি না, আমার স্বর্ণ দিতে চাই। আবার আরেকজনের ক্রেতা, সে বলছে যে আমি তো জায়গা কিনছি, আমি স্বর্ণ কিনিনি। এখন আপনি ফয়সালা করেন যে আমি কি করব। এই রাষ্ট্রে কি কাজী বা বিচারক থাকার কোনো প্রয়োজন আছে? আমিরুল মুমিনিন কি করলেন, তোমার ছেলে আছে বড় বিবাহযোগ্য, হ্যাঁ, তোমার মেয়ে আছে বিবাহযোগ্য, হ্যাঁ, এই দুইজন ছেলে মেয়ের বিবাহ হবে, বিবাহের খরচ দেওয়া হবে স্বর্ণ মুদ্রা বিক্রি করে টাকা নিয়ে। এই সময় এই রাষ্ট্রে পুলিশ প্রয়োজন নাই, আর্মির প্রয়োজন নাই, র্যাবের প্রয়োজন নাই। আল্লাহ প্রদত্ত আইন দিয়ে যখন বাংলাদেশ পরিচালিত হবে, আপনাদের ওপেন হাউস ডে করা লাগবে না, আমি গ্যারান্টি দিলাম। আল্লাহর আইন দিয়ে যখন বাংলাদেশ পরিচালিত হবে, তখন মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, বাল্য বিপ্লবী একটাও থাকবে না। যারা করবে তাদের দুই হাত দুমড়ে মুছড়ে দেওয়া হবে। রাষ্ট্র দেবে, রাজনৈতিক দল দেবে, সমাজ দেবে, ইমাম মুয়াজ্জিনরা দেবে, ওপেন হাউস লাগবে না। আসেন, পুলিশের বিরুদ্ধে শতভাগ নেতিবাচক প্রচারণা না করে পুলিশকে ভালোবাসি, পুলিশকে পরম বন্ধু হিসাবে মেনে নেই। আবার পুলিশ ভাইদের বিরুদ্ধে আমরা আবেদন জানাতে চাই, সরকার আপনাদের, আমি এতক্ষণ তো বললাম ওসি সাহেব ছিলেন না, শুনতে পারেননি, যে কথা হয়তো আছে উনি শুনে নেবেন। আমরা আবেদন জানাতে চাই, আপনাদের আর্থিক সহযোগিতা বৃদ্ধির যে প্রস্তাব আমরা করলাম, সেটি ইনশাআল্লাহ আগামী দিনে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, আমরা পুলিশের সর্বোচ্চ আর্থিক সুবিধার জন্য আমরা সুপারিশ করবো ইনশাআল্লাহ। সেই কারণে আমরা আহ্বান জানাতে চাই, পুলিশকেও তার জায়গা থেকে দায়িত্ব বানতে হবে। হ্যাঁ, আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি, পুলিশের ক্যাপাসিটি অত্যন্ত কম, অত্যন্ত লিমিটেশনের মধ্যে থেকে আপনারা যদি সততার, দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করতে পারেন, কিয়ামতের ময়দানে শহীদ, সাহাবী এবং এদের সাথে আপনাদের হাসর হবে, বিনা হিসাবে আপনারা ব্যস্ত যেতে পারবেন। আমি আশাবাদ ব্যক্ত করি এবং আস্থা রাখতে চাই। আমাদের নতুন ওসি সাহেব আসার পরে দেখা হলো, এবং আমার কাছে যতটুকু তথ্য আছে, আমি সব জানি না। সাংবাদিক বন্ধুরা আমার মিতা আছেন, বড় সাংবাদিক, একটা পত্রিকার মালিক, ওনারা ভালো জানেন। আমাদের আরো অনেক লোক আছে। যে আমার জানার মধ্যে, আমি একটু আগেও ওসি সাহেব বলছিলাম যে আপনার ফিলিংস কি, উনি বললেন যে না, আমি ম্যানেজ করছি। এই ম্যানেজ করছি কথাটা বলতে অনেক কষ্ট। ম্যানেজ করবেন কেন? আমরা ম্যানেজ হই, তারপর উনি আমাদের সাথে সময় দেন। আমি ধন্যবাদ জানাতে চাই, আমি এডিশনাল এসপি মহোদয়কে এই ধন্যবাদ দিই যে আপনার ওসি আমার জানা মতে নাজিরপুরে ভালো দায়িত্ব পালন করেছে। তবে আরো ভালো করার সুযোগ আছে। ওনার বিরুদ্ধে অভিযোগ নাই, আমি তা বলবো না, তবে ওনার সফলতার মাত্রাটাই বেশি। আমরা মনে করি আরো ভালো করার সুযোগ আছে, উনি আরো ভালো করতে পারেন, এবং আশা করি আজকে ওসি একদিন পুলিশের আইজি হিসেবে রিটায়ার করুন, সে প্রত্যাশা আমরা করি। সেজন্য ওনার কেরিয়ারকে আরো ভালো করার জন্য, এই সুন্দর নাজিরপুর গড়তে যে পরিশ্রমটা উনি করছেন, সেটা কন্টিনিউ করতে হবে, প্রয়োজন আরো বাড়াইতে হবে। আর এডিশনাল এসপি মহোদয় আসছেন, নাজিরপুর দিকে খেয়াল রাখবেন। রাজনৈতিক কোন্দল এবং ঝামেলা আমাদের নাজিরপুরে খুব কম। ইফতিজিকের সংখ্যাও ইদানিং মোবাইল হওয়ার পর টুকটাক শুরু হয়েছে, মোবাইল দেখে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, সেটাও খুব কম। বাল্য বিবাহটাও অনেক কমে গেছে, আগে অনেক ছিল আমার জানা মতে। সেদিন একটা বাল্য বিবাহ আমার কাছে আসছিল, আমি বলছি না 6 মাস পরে বিয়ে করো, ওরা ফিরে গেছে, আমার কাছে আসছিল, বলে দেয়, তাই জন্য বলা যাবে না, ঠিক মতো সময় বিয়ে করো। এরপরে মাদকটা আমাদের এখানে বেশি, চাঁদাবাজি ছিল, কোনো আছে। রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছা ছাড়া ওসির পক্ষে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব না। আমি আহ্বান জানাবো যে রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি চাঁদাবাজি কন্টিনিউ করব, না আমরা চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর নাজিরপুর গড়ি। মাদকটা আমরা পারবো না, চেষ্টা করবো ওসি সাহেবকে মাদকের ব্যাপারে